হাসপাতালে ডাক্তার নেই, চিকিৎসা নেই, অথচ যারা যারা চিকিৎসা করছে শুনছি একজন নাকি এসে বসে চিকিৎসা করছেন, উনি ডাক্তার না। উনি কিভাবে চিকিৎসা করছেন আমরা জানি না। দিনের পর দিন রুগী আসছেন, একজন ভিতরে বসে চিকিৎসা ওষুধ লিখছেন, ওষুধ দিচ্ছেন, অথচ উনি ডাক্তার নন। যেটুকু এখান থেকে ন্যূনতম পরিষেবা হিসেবে মানুষকে ফেরানো যায় না, যেটুকু ধরুন যারা পেশেন্ট জ্বর এসেছে তাকে একটু প্যারাসিটামল দিয়ে দেওয়া যাতে অন্তত সে বাইরে গিয়ে দেনান দেওয়ার কোনো ডক্টরকে দেখাতে পারে, ওইটুকু টাইমের মধ্যে তার যাতে অন্তত জ্বরটা কমানো যায়, এই ধরনের ছোটোখাটো মেডিসিনসগুলোকে। ফট্টাবাদ হেলথ সেন্টার, এটা হচ্ছে গড়িয়া স্টেশনে। গড়িয়া স্টেশন একটা বিজি জায়গা, সেখানে প্রচুর গাড়ি আসে, রেল স্টেশন রয়েছে, সমস্ত কিছু রয়েছে। আর ঠিক সেইখানে একটি হাসপাতাল, সেটা বন্ধ থাকে, সেখানে ডাক্তার থাকে না। আমরা এই হাসপাতালে আসছি, এক এক করে দেখবো এখানকার মানুষজনই দাঁড়িয়ে রয়েছে এবং তাদের সঙ্গেই কথা বলবো। বলছি, এই হাসপাতালের কি পরিস্থিতি? এই হাসপাতালের পরিস্থিতি ভীষণ করুণ অবস্থা। এখানে আমরা যা দেখতে পাচ্ছি, রুগীরা আসছে, এসে তাদের সামান্য পরিষেবাটুকু পাচ্ছে না এবং তারা এখানে এসে বিভিন্ন কমপ্লেন করছে। কমপ্লেন করা সত্ত্বেও কোনোভাবেই কিছু কাজ করা হচ্ছে না এবং যারা আসে তাদের রেফার করে দেওয়া হচ্ছে, বিভিন্ন হসপিটালে রেফার করা যাচ্ছে, কিন্তু এখানে এখানে ডাক্তার নেই। ডাক্তার তো নেই। এর আগে আপনারা এটা নিয়ে কথা বলেছিলেন? না, আমরা কথা বলিনি এইসব উপর মহলকে জানিয়েছিলেন? না, উপর মহলকে জানালে ওই তৃণমূলের রাজত্ব ছিল সেই সময়, আমাদের জানালেও কাজ হতো না, সেই জন্য কাউকে জানানোর করিনি আর কি। ঠিক আছে। কত বছর এখানে নেই? এখানে বিগত 10 থেকে 15 বছর নেই, কেননা আমি এখানে 20 বছর আছি। আগে যতটুকু একটু সামান্য ছিল, এখন একদমই নেই। আমাদের ধরো 6 নম্বর ওয়ার্ড বা আমাদের এই গড়িয়া এলাকাবাসী প্রচুর বাসিন্দা, কিন্তু এখানে কোনো মারাত্মক একটা রোগ হলে আমাদের যেতে হবে অনেক দূরে। সেই জন্য এই হসপিটালের পাশে রাস্তাঘাট বা ওষুধের ব্যবস্থা খুব একটা ভালো নেই। ডাক্তারও তো নেই, একটাও ভালো ডাক্তার নেই। আর পরিষেবা মানে আমাদের কেউ এলে ডাক্তার নেই মানে একটাও ভালো ডাক্তার নেই, মানে আদৌ নেই নাকি? না, নেই, একটাও নেই, কোনো ভালো ডাক্তার নেই। তাপস মন্ডল ছিলেন উনি ডাক্তার হিসাবে, তো চ্যাটার্জি তখন উনি ছিলেন, তখন ভালো মানে লোক হতো, ভালো পরিষেবা ছিল, ওষুধ ছিল, উনি ভালোভাবে দেখতেন। উনি নেই বিগত 8-9 বছর নেই। উনি রিটায়ার হয়ে গেছেন, এখান থেকে বেরিয়ে গেছেন, নেই। তারপর থেকে এখানে ভালো কোনো ডাক্তার দেয় না, ভালো ওষুধ দেয় না, এখানে কোনো চিকিৎসাই হয় না। বলছি, এখানে কতটা জরুরি একটা ডাক্তার থাকা? আমি সম্পূর্ণটাই বলছি, এখানে এই হসপিটালটার উপরে নির্ভর করে এখানে 8-10টা গ্রামের মানুষ এই হসপিটালটার উপরে ডিপেন্ডেবল। ঠিক আছে। এই হসপিটালে একসময় মেটারনিটি বিভাগ ছিল, এই হসপিটালে এমার্জেন্সি ব্যবস্থা ছিল। এখন এই হসপিটালের কিচ্ছু নেই, বেহাল দশা, কোনো ডাক্তার দিচ্ছে না। আমরা এই হসপিটালটা নিয়ে আমরা সংস্কৃতি সংহতির পক্ষ থেকে আন্দোলন করে বিভিন্ন বিভাগে চিঠিচাপাটি করেছিলাম। মাঝখানে একটা ডাক্তার দিয়েছিলেন এবং সাপে কামড়ারও অ্যান্টিভেনামও এখানে ছিল। এখানে সর্বক্ষণের জন্য ডাক্তারও আগে থাকতো, উপরে ডাক্তারের কোয়ার্টার্সও আছে। হাসপাতালে ডাক্তার নেই, চিকিৎসা নেই, অথচ যারা যারা চিকিৎসা করছে শুনছি একজন নাকি এসে বসে চিকিৎসা করছেন, উনি ডাক্তার না। উনি কিভাবে চিকিৎসা করছেন আমরা জানি না। দিনের পর দিন রুগী আসছেন, একজন ভিতরে বসে চিকিৎসা ওষুধ লিখছেন, ওষুধ দিচ্ছেন, অথচ উনি ডাক্তার নন। এটা কিভাবে সম্ভব? ঠিক কি চাইছেন? আমরা চাইছি এলাকার প্রত্যেকটা মানুষ যাতে ভালো সুন্দর পরিষেবা পায়। যে ব্যবস্থা ছিল আগে এই হাসপাতালে, সেই আগে নেই। আগে এখানে গর্ভবতী মেয়েরা এখানে প্রসব হতো এবং আরো অপারেশন কাজ হতো। এখন তার ইনস্ট্রুমেন্টও নেই, কোনো কিছু। ডাক্তার আছে, ভালো বেটার ডাক্তার চাই এবং বেটার পরিষেবা চাই। একটু কথা বলে নেবো। দিদি, আপনি এসছেন, আপনার কি অসুখ হয়েছে? জ্বরের জন্য এসছি। জ্বরে কদিনের জ্বর? 10-12 দিন। আপনার দেখলো কেউ? না, ওই ম্যাডামের কাছে গেলাম, টেস্ট করলো ওটা, তারপরে এখানটায় ওষুধ দেবে জ্বরের। এখানটা ওষুধ দিচ্ছে। হ্যাঁ, বলছি এই হাসপাতালের এই মুহূর্তে কি পরিস্থিতি? এই মুহূর্তে পরিস্থিতি বলতে আমাদের এখানে নার্সিং স্টাফ আছেন, আমাদের ফার্মাসিস্ট আছেন, আমাদের ডক্টর আছেন একজন, তিনি হলেন হোমিওপ্যাথি। তবে এই মুহূর্তে অ্যালোপ্যাথি কোনো ডক্টর এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই। বলছি, আপনার ডেজিগনেশন? ফার্মাসিস্ট। আপনি ওষুধ দিচ্ছেন? যেটুকু এখান থেকে ন্যূনতম পরিষেবা হিসেবে মানুষকে ফেরানো যায় না, যেটুকু ধরুন যারা পেশেন্ট জ্বর এসেছে তাকে একটু প্যারাসিটামল দিয়ে দেওয়া যাতে অন্তত সে বাইরে গিয়ে দেনান দেওয়ার কোনো ডক্টরকে দেখাতে পারে, ওইটুকু টাইমের মধ্যে তার যাতে অন্তত জ্বরটা কমানো যায়, এই ধরনের ছোটোখাটো মেডিসিনসগুলোকে। এই বিষয়ে আপনারা কোনো সময় কোনো রিকুইশন দিয়েছেন? দেখুন, সেটা আপনি আমার হায়ার অথরিটির সঙ্গে একটু কথা বলে নিন। ঠিক আছে। আমি আমাদের বিএমওইচের সঙ্গে কথা বলে নিন, ব্লক অফিসে যিনি আমাদের ব্লক মেডিকেল অফিসার আছে, ওনার সঙ্গে এই বিষয়ে একটু কথা বলে নিন কাইন্ডলি। কতটা অসুবিধায় পড়ছেন আপনারা? দেখুন, অসুবিধা তো ডেফিনেটলি আছে, এই বিষয়গুলো তো সমস্যা তো হয় একটা জায়গাতে ডক্টর না থাকলে। তো সেটা আমাদের হায়ার অথরিটিকে অলরেডি ইনফর্ম করা আছে।
তো এই বিষয়ে আপনি একটু ওনার সঙ্গে কাইন্ডলি যোগাযোগ করেন, বা আমাদের যিনি হোমিওপ্যাথি ডক্টর আছেন উনিও এই ব্যাপারে আপনাকে গাইড করতে পারবেন। এই মুহূর্তে কতজন স্টাফ আপনাদের এই হাসপাতালে? এটা আমার পক্ষে বলা সম্ভব না, কারণ আমি জাস্ট ট্রান্সফার হয়ে এসেছি, ঠিক আছে? এই ব্যাপারটা আমার পক্ষে গাইড করা আপনাকে সম্ভব না। নার্স কজন রয়েছে? একজনই আছেন। তিনি কোথায়? হুম, তিনি কোথায়? তিনি এই এদিকটাতেও আছেন, হ্যাঁ পাশে করে আছেন। আমার নাম সৌম্য ভট্টাচার্য। অর্থাৎ মানে উনি নিজেও স্বীকার করলেন যে উনি তো এখানে চাকরি করছেন, অতএব ওনার সব থেকে বড় প্রবলেম হচ্ছে উনি এসছেন, এখানে ডাক্তার নেই, ওনাকে কোনোভাবে সামাল দিতে হচ্ছে এই হাসপাতালটা। তবে এইভাবে যদি চলতে থাকে, সেই তৃণমূল আমল থেকে যেটা চলে আসছে, নিঃসন্দেহে এটা বদল হওয়া উচিত। স্থানীয় মানুষজন চাইছেন এখানে ডাক্তার আসুক এবং এখানে চিকিৎসা পরিষেবাটা ঠিকঠাক পাক মানুষ। আমি শঙ্কর রয়েছে আপনাদের সঙ্গে, ইন্ডিয়া নিউজ 24 দেখতে থাকুন।